Please take a moment to subscribe and press the bell icon. আমরা এবার আজকে পড়ব দ্য ক্লেভার মাঙ্কির সেকেন্ড পার্ট, ইউনিট 2। তোমরা আগের ভিডিওতে ভালো করে ইউনিট 1টা দেখেছো, পড়েছো, আশা করি ভালো করে বুঝতে পেরেছো। আজকে চলো আমরা সেকেন্ড পার্টটা পড়ে দেখি। চলো। একটা গল্পের প্রথম অংশ যদি না জানো, দ্বিতীয় অংশটা শুনলেও বুঝতে পারবে না, ভালো লাগবে না। আশা করছি তোমরা সবাই দ্য ক্লেভার মাঙ্কির ফার্স্ট পার্টটা দেখেছো, তারপরেই এটা দেখছো, অতএব বুঝতে পারবে। আমি তবুও একবার রিমাইন্ড করে দিচ্ছি যে আগের দিন ওই দ্বীপের ফলের গাছে যে ফল হতো, বানর সেটার দ্বারা আকর্ষিত হয়ে সেখানে যেত এবং সেই নদী পেরানো দেখেছিল কুমির তাকে ধরতে চেয়েছিল তাদের শিকারের জন্য, কিন্তু সে ব্যর্থ হয়েছিল। আর তার স্ত্রী শেষমেশ তাকে বুদ্ধি দিল যে আমি সত্যি সত্যি তার মাংস খেতে চাই, তুমি ওই পাথরের উপর শুয়ে থাকবে এবং সে যখন আসবে তুমি তাকে ধরবে। সে তোমাকে পাথর ভেবে তোমার গায়ে লাফ দেবে আর তখনই তুমি তাকে ধরে নেবে। আর কুমির এই কথা শুনে কি বলেছিল, কি উত্তর দিয়েছিল? হোয়াট অ্যান আইডিয়া, কি চমৎকার বুদ্ধি। তো দেখি নেক্সট তারপরে কি হলো। চলো, লেটস কন্টিনিউ। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, অ্যাজ ইউজুয়াল দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক। বানরটা পাথরে লাফ দিল অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, এবং নদীর দ্বীপে পৌঁছে গেল। পরের দিন যেমন যায় বানর, পরের দিনও তাই করলো। সে ওই পাথরে লাফ দিল, নদীর দ্বীপে পৌঁছে গেল। সিইং দিস দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। এটা দেখে কুমিরটা পাথরের কাছে সাঁতার কেটে চলে এলো। হি লে স্টিল অন দ্য রক। সে স্থির হয়ে পাথরের উপর শুয়ে থাকলো। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার। সে তার মাথাটা এবং লেজটা ভালো করে জলে ডুবিয়ে রাখলো। কেন? মাথা এবং লেজ দেখতে পারলে বানরটা বুঝে যাবে যে এটা কুমির। সেই জন্য সে ভালো করে মাথা এবং লেজ জলে ডুবিয়ে রাখলো। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার। কেবলমাত্র তার পিঠটাই ছিল জলের উপরে। অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ এ রক। এবং এটাকে দেখতে মনে হচ্ছিল একটা পাথরেরই অংশ। তোমরা দেখেছো নিশ্চয়ই কুমিরের পিঠটা বেশ এবড়ো খেবড়ো, পাথরের মতো। তো স্বাভাবিকভাবে বানরও ভাবে যে এ একটা পাথর। আফটার হ্যাভিং এ গুড মিল, আফটার দেখো ইটিং না বলে বলা হয়েছে হ্যাভিং, এখানে খাওয়াটাকেই বোঝানো হয়েছে যে ভালো মন্দ খাওয়ার পর দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। বানরটা স্থির করলো ফিরে আসবে। হি লুকড অ্যাট দ্য রক। সে পাথরের দিকে দেখলো। স্ট্রেঞ্জ, আশ্চর্য ব্যাপার, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ। পাথরটা এত বড় হয়ে গেছে। হি থট, সে ভাবলো, ইট ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হিয়ার। আমি যখন এখানে এসেছিলাম এটা তো এত বড় ছিল না। পসিবলি দ্য ক্রোকোডাইল ইজ প্লেইং এ ট্রিক এগেইন। সম্ভবত কুমিরটা আবার কোনো ফন্দি করছে, কোনো একটা ফাঁদ পেতেছে। দেখো বানরটাও খুব চালাক, সে বুঝতে পেরে গেছে। হি ইজ লাইং দেয়ার। সে নিশ্চয়ই ওখানে শুয়ে আছে। প্রিটেন্ডিং টু বি এ রক। সে পাথরের মতো ভান করছে। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি। বানরটা খুব তাড়াতাড়ি মনস্থির করে নিল। মেড আপ হিজ মাইন্ড, মনস্থির মানে কী করবো না করবো স্থির করা বা বুঝতে পেরে যাওয়া। হি শাউটেড, সে চিৎকার করে বলল, হ্যালো রক, হ্যালো পাথর, মাই ডিয়ার ফ্রেন্ড, আমার প্রিয় বন্ধু, ইউ লুক কোয়াইট বিগ টুডে। আজকে তোমাকে একটু বড় লাগছে। অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে। আজ তুমি আমায় স্বাগত জানাচ্ছ না। অ্যাজ ইউ অলওয়েজ ডু, তুমি যেমনটা সবসময় করো। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রেগে গেছো? হিয়ারিং হিম, তার এই কথাটা শুনে, দ্য ক্রোকোডাইল থট, কুমির ভাবল, পারহ্যাপস দিস রক রিয়েলি টকস টু দ্য মাঙ্কি।
সম্ভবত এই পাথরটা সত্যি সত্যি বানরের সঙ্গে কথা বলে। হি শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক। তারও পাথরের মতো ভান করে তার সঙ্গে কথা বলা উচিত। আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, নইলে সে কিছু সন্দেহ করতে পারে। সো হি সেড, তাই সে বলল, নো নো মাই ফ্রেন্ড, না না বন্ধু, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, তোমাকে সবসময় স্বাগতম। দেখো, বানরটা একটা ঘুরে ফাঁদ পাতল। পাথর কোনোদিন কথা বলে? বলে না। ওখানে বলছে কি যে, আরে পাথর, তোমাকে এত বড় লাগছে কেন? তুমি কি রেগে গেছো? অন্যান্য দিন আমাকে স্বাগত জানাও, আজকে জানাও না। কুমির এটা শুনে কি করবে বুঝতে পারছে না। কুমির তো বোকা, ও ভাবছে সত্যি সত্যি বোধহয় পাথর কথা বলে। ও পাথরের মতো ভান করছিল বলে পাথরের মতো করেও কথাও বলে ফেললো। কি বলছে, না না বন্ধু, তোমাকে সবসময় স্বাগতম। ইফ ইউ আর নট অ্যাংরি, তুমি যদি রেগে না যাও, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, তোমাকে এত আলাদা দেখাচ্ছে কেন, অন্যরকম দেখাচ্ছে কেন? হি সেড দ্য মাঙ্কি, বানরটা বলল। অ্যাট দিস, এটা শুনে দ্য ক্রোকোডাইল গট ইম্পেশেন্ট, কুমির তো ধৈর্য হারিয়ে ফেললো। মানে সে কী করবে বুঝতে পারছে না, কি বলবে। হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার, সে জল থেকে তার মাথাটা তুলল। অ্যান্ড সেড, এবং বলল, আই অ্যাম নট এ রক, আমি পাথর নয়। ইউ স্টুপিড, তুমি একটা বোকা। আই এম এ ক্রোকোডাইল, আমি একটা কুমির। আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি এক্ষুনি তোমাকে খাবো। তার মানে কি, ও তো ওখানে বসে আছে, ও রেগে গেছে, রেগে কি বলবে বুঝতে পারছে, তখন সত্যি কথা বলে দিয়েছে, তুমি বোকা, আমি একটা কুমির, আমি তোমাকে খাবো। দ্য মাঙ্কি রিয়েলাইজড দ্যাট, বানরটা বুঝতে পারলো যে হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, সে অন্যান্য দিনের মতো ফিরতে পারবে না। সো হি মেড অ্যানাদার প্ল্যান, তাই সে আবার অন্য পরিকল্পনা করলো। দেখো, যখন বিপদ থাকবে শান্তভাবে মাথা ঠিক রাখতে হবে এবং বুদ্ধি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। এখানে কুমিরটা যখন এইভাবে ফাঁদ করে ফেলেছে এবং বানরের যাওয়ার আর কোনো রাস্তা নেই, তাকে যেতে হবে ওখান থেকেই, এবং সে পুরো পাথরের উপর শুয়ে আছে, তখন এই কী প্ল্যান করছে বলছে, সে বলল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আমার বন্ধু কুমির, আই এম সো সরি, আমি সত্যি ভীষণ দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি এত সব কেন করলে আমাকে ধরার জন্য? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তোমার মুখটা ফাঁকা করে খোলো। আই উইল জাম্প স্ট্রেট ইন্টু দ্য ইউর মাউথ, আমি সোজা তোমার মুখে ঢুকে যাব। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট, বানরটা আগে থেকেই বুঝতে পেরেছিল যে হোয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন্ড হিজ মাউথ, যখন কুমির তার মুখটা খোলে, হিজ আইজ উড শাট কমপ্লিটলি, তার চোখটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু কুমিরটা এটা জানতো না। হি সেড হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কিজ সাজেশন, সে তো বানরের প্রস্তাব শুনে খুব খুশি। হি রেজড হিমসেলফ অন দ্য রক, সে নিজেকে পাথরের উপর তুললো, অর্থাৎ নিজে পাথরের উপর উঠে গেল। উইথ ইজ মাউথ ওয়াইড ওপেন, তার মুখটাকে পরিষ্কার মানে ফাঁকা করে খুলে রাখলো। অ্যান্ড হিজ আইজ ক্লোজ, তার চোখগুলো বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি, সেই চালাক বানরটা, লেফট অন দ্য ক্রোকোডাইলস হেড, ওই কুমিরের মাথায় লাফ দিল। অ্যান্ড দেন, তারপর কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, দ্রুত নদীর তীরে লাফ দিয়ে চলে গেল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম, তার বাড়ির নিরাপদ জায়গা থেকে, রিভার সাইড ট্রি, সেইটা জায়গাটা কোথায়? নদীর কাছে একটা, ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম, অর্থাৎ তার বাড়ির নিরাপদ জায়গা থেকে, আপনে রিভার সাইড ট্রি, তার মানে নদীর পাশে যে গাছ ছিল সেখানেই তো তার বাসা, বানরের বাসা, সেখানেই বলা হচ্ছে তার নিরাপদ বাড়ি। সেই নিরাপদ জায়গা থেকে দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড, সে বানরটা কুমিরের দিকে দেখে হাসলো এবং বলল, ইউ ফুলিশ ক্রোকোডাইল, তুই বোকা কুমির, ইউ ক্যান নট ক্যাচ মি, তুই আমায় কখনোই ধরতে পারবি না। নো ডাউট ইউ আর বিগার
দেন মি, নিঃসন্দেহে তুমি আমার থেকে বড় বা তুমি আমার থেকে বড়, বাট ইউ আর এ বিগার ফুল টু, তুমি তো আমার থেকে অনেক বেশি অনেক বড় বোকা। তুমি আমার থেকে আকৃতিতেও বড়, তুমি আবার একটি বড় বোকা। অ্যাডাপ্টেড ফ্রম বেস্ট অফ জাতক টেলস, অর্থাৎ জাতকের গল্প থেকে এটা নেওয়া হয়েছে। এটাতেও দেখো কিছু ওয়ার্ড্রোব রয়েছে। ট্রিক মানে কি, ইমপ্রেসেন্ট মানে কি, রিয়েলাইজড মানে কি, অবজার্ভ মানে কি, সাজেশন মানে কি। নেক্সট তোমাদের আমি আরও কিছু ওয়ার্ডে দাগ দিয়ে দিচ্ছি, এই ওয়ার্ডগুলো অবশ্যই লিখবে, খাতাতে লিখে মুখস্থ করবে, তাহলে আর কোনো ডাউট থাকবে না তোমাদের মধ্যে। নেক্সট মর্নিং, অ্যাজ ইউজুয়াল, জাম্পড, ল্যান্ডেড, swam, lay, above water মানে কি, জলের ওপরে। looked like a part of rock মানে পাথরের অংশের মতো দেখাতো। after having a good meal ভালো মন্দ খাওয়ার পর। decided স্থির করেছিল, to return ফিরতে। strange আশ্চর্য ব্যাপার। become so large এত বড় হয়ে গিয়েছিল। possibly মানে সম্ভবত। playing a trick মানে কোনো ছলনা করছে বা ফাঁদ পাচ্ছে। প্রিটেন্ডিং মানে ভান করা, ওই যে ও ভান করে কিছু একটা ভান করে পড়ে আছে। যে মেড আপ হিজ মাইন্ড মানে মনস্থির করছিল। শাউটেড চিৎকার করছিল। অ্যাংরি উইথ, দেখো এখানে একটা, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা এখন থেকে এই ছোটোখাটো জিনিসগুলো যদি একটু গুরুত্ব দাও, তাহলে এটা বড় সময় তোমাদের খুব কাজে লাগবে, মাধ্যমিকের সময় বা আস্তে আস্তে। প্রত্যেক পরীক্ষাতেই আর্টিকেল প্রিপোজিশন থাকে, তার মধ্যে কিছু অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল প্রিপোজিশন থাকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের মধ্যে অ্যাংরি উইথ, রিয়েলি সত্যি সত্যি, স্পিক টু হিম, সাসপেক্ট সামথিং, পোজিং দ্য রক, আদারওয়াইজ, ডিফারেন্ট, ইমপেশেন্ট অধৈর্য, রেজ হিজ হেড মাথা তুলেছিল, স্টুপিড বোকা, রিয়েলাইজড বুঝতে পেরেছিল, অ্যানাদার প্ল্যান মানে অন্য পরিকল্পনা, স্ট্রেট সোজা, অবজার্ভ বুঝতে পারা, হোয়েনেভার যখন, কমপ্লিটলি শার্ট বন্ধ হয়ে যাওয়া, কমপ্লিটলি সম্পূর্ণভাবে, সাজেশন প্রস্তাব, রেজড উঠেছিল, এখানে হি রেজড হিমসেলফ মানে সে নিজেকে তুলেছিল আর নিজেই উঠেছিল। কুইকলি তাড়াতাড়ি, সেফটি নিরাপদ, রিভার সাইড ট্রি মানে নদীর পাশের গাছ। এই যে আবার একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেখো, দেখতে পাচ্ছ, লাফড অ্যাট, লাফটের পরে সবসময় অ্যাড বসবে। নো ডাউট নিঃসন্দেহে, এটা একটা ফ্রেজ। বিগার ফুল টু, এগুলো দেখলে তোমরা তো ভালো করে এগুলো পড়বে। দেখো এখানে এটা আর একটু ভালো করে দেখে নাও। এই যে কুমির এত বড় হাঁ করেছে, মুখ যা খুলেছে, দেখো এর সামনের দিকে ছিল, এখানে ধরো মাংকিটা ছিল, এ তো আর এখান থেকে দেখতে পাচ্ছি না, কেন? তার চোখটা হচ্ছে এখানে, তো চোখ যদি এখানে থেকে যায় দেখতে পাচ্ছে না, ও কি করলো, সেই এতে মাথায় লাফ দিল, মাথায় লাফ দিয়ে সেখান থেকে আবার গাছে চলে গেল। তো এত দ্রুত গেল
যে বানরটা বুঝতেই পারলো না কি কোথা দিয়ে কোথায় চলে গেল। তো আসলে এই কুমিরটা বুঝতেই পারলো না, তো বানরটা কিভাবে বোকা বানিয়ে দিয়ে চলে গেল ওকে। ঠিক আছে, ভালো করে পড়বে ওয়ার্ড সহ, এবং কিছু সমস্যা থাকলে আমাকে জানিও পরে।